২৪ জুলাই আন্দোলনের উত্তাল সময়ে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা হয় দেশজুড়ে। এবার সেই ঘটনার নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে দাখিল করা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিবি প্রধান হারুনের মধ্যে হওয়া একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ফোনালাপটির বিশ্লেষণে দেখা যায়, এই ছবি প্রকাশের বিষয়টি শুধু ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, এর পেছনে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা। ওই ছবি কেন না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার। ঘটনার জের ধরে ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় হারুনকে। পরে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। হারুনের বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এমন শঙ্কার কথা জানান তিনি। এক্ষেত্রে আন্দোলন দমনে সরকারকে বেগ পেতে হতে পারে বলেও মন্তব্য করতে শোনা যায় ওবায়দুল কাদেরকে। হারুন বেগি সরা দিচ্ছেন, উনি তো খুব অ্যাডাম। সে কিন্তু কাজ করছে এবং আপনার পুলিশ পোস্ট তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে, সেটাই আমিও কারো দিয়ে কাজ করাতে পারতেন। ক্ষমতার মসনদ রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে কতটা নির্মমভাবে ব্যবহার করা হয়, এই মামলায় প্রসিকিউশন সেটি সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এই কেসটি প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে এইরকম দুর্বৃত্তপরায়ণ রাজনীতিবিদ ভবিষ্যতে আবার জন্ম নেবে। আমরা চাই বাংলাদেশে তাদের মতো এরকম দুষ্কৃতিপরায়ণ রাজনীতিবিদ আর ফিরে না আসে, এবং এরকম কোনো ব্যক্তিত্ব যাতে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে সাহস না পায়। সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।